বলছি কি স্যার, হ্যাঁ পেশেন্ট ঠিক হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সব পট্টি ফটি করে দিয়েছি বুঝেছো। হ্যাঁ, একদম ঠিক হয়ে গেছে। ইঞ্জেকশনও দিয়ে দিয়েছি। এখন এর বাড়ি একে ছেড়ে দাও। বলছি তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি কিছু জানি না। বাড়ি জানো না? বলছি কি স্যার, একটু এক্সরে বের করে দেখতেন মাথায় যে পরিমাণে আঘাত লেগেছে। হ্যাঁ, স্মৃতিশক্তি বাধা আছে নাকি কে জানে। কথাটা তো ঠিক বলিস, কিন্তু সিটি স্ক্যান করতে 3,000 টাকা লাগবে। সে টাকাটা দেবে কে? 3,000 টাকা? হ্যাঁ, 3,000 টাকা লাগবে। রাস্তায় পড়েছিল, উঠাই ইঞ্জেকশন ফিনজেকশন লাগাই দিয়েছি, 500 টাকা খরচা করেছি। আর কত করবো? হ্যাঁ, আমি আর পারবো না করতে। বলছি আমার নাম কি? এই সর্বনাশ করিছে, নির্ঘাত ব্রেনটে ঘাই লাগিছে। বলছি স্যার, হ্যাঁ আমি তো চিনি না, রাস্তায় এরকম পড়েছিল উঠাই নিয়ে আইছি, 400-500 টাকা খরচা করলাম। এখন আমি 3,000 টাকা কোথা থেকে খরচা করবো? শোনো, তুমি এক কাজ করো, আমাদের তো প্রাইভেট হসপিটাল, এখানে পয়সা অনেক লাগে। তুমি এক কাজ করো, এর বরঞ্চ সরকারি হসপিটালে ছেড়ে দাও, বুঝতে পারিছো? ঠিক কথা বলেছেন। বলছি এর পকেটে কোনো কিছু পাওনি? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিছু পাওনি? না না স্যার, হ্যাঁ আমি চেষ্টা করেছিলাম, হ্যাঁ মোটামুটি এর বাড়ির লোকজনকে খবর দেওয়ার, কিন্তু পকেটে কিচ্ছু ছিল না। ছেঁড়া গেঞ্জি আর প্যান্ট পরে চলে আইছে। হ্যাঁ, আমার মনে হয় কি গ্রামের লোকজন নাকি কে জানে ছেঁড়া গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। এর মনে হয় আগের থেকে মাথায় ব্রেন শর্ট ছিল, বুঝতে পারিস? নাই তো আজকাল জামানায় কেউ ছেঁড়া গেঞ্জি পরে ঘোরে? বলছি কি স্যার, নয়তো পাগলা গারোতে ভর্তি করে দেবো নাকি? আত্মসতর দরকার নেই, তুমি সরকারি হসপিটালে ভর্তি করে দাও। হ্যাঁ, তারপরে মোটামুটি হসপিটাল থেকে যেখানে পাঠায়। ঠিক আছে স্যার, আসি তাহলে। খুব ভালো কাজ করেছো তুমি, এরকম অসহায় ব্যক্তিকে হসপিটালে নিয়ে এসে ট্রিটমেন্ট করিয়ে অনেক পুণ্যের কাজ করিছো। যাও এখন নিয়ে যাও। ও ভাই, ভাই নিচে নামো। আমারে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোমারে বলছি। আসো আমার পিছন পিছন আসো। বললি হবে না, এখনো দুনিয়ায় ভালো লোক আছে, না হলে এরকম অসহায় ব্যক্তির কেউ সাহায্য করে? সত্যি আর কি বলবো। দিন দিন আমি যেমন অনেক কিছু দেখতে পাচ্ছি। এই কালকের যেমন ফুটোর বন্ধুত্ব, ও বাবা বন্ধুর জন্য কি না কি করলো, আজকে আবার অচেনা মানুষের জন্য এত কিছু করলো। আমি মনে হয় হ্যাঁ, ভগবানের দর্শন পাবো খুব শীঘ্রই মনে হচ্ছে। যা করে ভগবান ভালোর জন্যই করে। বলছি কি ভাই, তুমি এগুলো খেতে লাগো, আমি একটু আসছি। জানি না আপনি আমার কি হন, কিন্তু আমার জন্য যত উপকার করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বলছি ভাই, তুমি যদি তোমার বাড়িটা বলতে, তোমার বাড়ি আমি পৌঁছে দিতাম যে করে হোক। ভাই আমার বাড়ি ঘর দুয়ার কিচ্ছু আমার মনে নাই, কোথায় কি আমার কিচ্ছু মনে নেই। আমি হসপিটালে গেছি সেইটুকু আমার মনে আছে। তুমি খাতি লাগো। কি করবো এই অসহায় ব্যক্তিটারে? হসপিটালে ভর্তি করতে গেলি পারে আধার কার্ড লাগবে, এর কিচ্ছু নাই। আমার তা দিলি পারে, তারপরে দিনে দিনে আমার যাই দেখা করতে হবে। যতদিনের গন্তব্যস্থলে না পৌঁছাবো ততদিনের দায়িত্ব আমারই নিতে হবে। কি করব? বাড়ি নিয়ে গেলি বউটা তা কাড় করবে, উপরে তো ছেলেটা যা ডেঞ্জার, কেন লাতি গুঁতোতে বাড়িতে বের করে দেয়। কি করবো কিছু বুঝে পাচ্ছি না। এক কাজ করি, এখানেই ছেড়ে দিই, নয়তো কোথাও না কোথাও চলে যাবে। বলছি ভাই, তুমি এগুলো খেতে থাকো, আমি একটু আসছি। আচ্ছা। যাই দেখি, বাড়ির দিকে যাই। কি আমার নাম, কি আমার পরিচয়, কিচ্ছুই তো আমার মনে নেই। লোকটা যেই হোক আমার অনেক উপকার করেছে, ভগবান ওনার মঙ্গল করুক। বলছি ফুটোদা, আজকের থেকে তুমি কোনো কাজ করবে না, ঘরে বসে থাকবা, আমরা সবাই মিলে কাজ করব। আহা, কত সুখীর কথা বললি। আমার মনে হয় ডেঙ্গু জ্বর হয়েছে, তুই এরকম বলতেছিস আমি ঘরের থেকে যেমন বেরোবো না। বলেছি তোমার ঘরের থেকে বেরোবো না, তো ঘরের থেকে বেরোবো না, চুপচাপ বসে থাকবা। এমন কথা বলতেছিস মনে হচ্ছে আমার কিডনি খারাপ হয়ে গেছে, নড়াচড়া করলি পারে হ্যাঁ মোটামুটি সমস্যা হবে। তোমার কথা বললি তোমার কানে যায় না? এই ঢ্যাবনা, 2 দিন হচ্ছে ব্যবসা শুরু করেছিস, ছোটবেলাতে গায়ের রক্ত জল করেই ফুটো কাজ করা মানুষ, বুঝতে পারিস? আমারে ভয় দেখাস না, এসব হাবি জাবির ভয়। শরীরে একটু কমজোরি ছিল, এই যে লাল ব্যাটারি মোটামুটি 1 লিটার রক্ত দিয়ে দিয়েছে, এখন আমার শরীর পুরো চাঙ্গা। বলছি লাল, বলো ফুটোদা বলো। বলছি কি তোর শরীরে কি কোনো কমজোরি কমজোরি লাগতেছে? না না, ওই 1 লিটার রক্ত দিলে আমার কিচ্ছু হয় নাকি? আমার শরীর দেখিস, একদম আয়রনের শরীর। আমার রক্তটা যদি নিয়ে যেত না ফুটোদা, আমি তো মানে মোটামুটি 3.5 লিটার রক্ত দিতাম। একটা মানুষের শরীরে কয় লিটার রক্ত থাকে বলতো? অত শত যদি জানতাম তাহলে তো মাধ্যমিকই পাশ করে যেতাম এতদিন। তাহলে চুপচাপ থাক, তোমার যা বলেছি সে কথা তুমি কানে রাখো। বলছি পাদু কখন আসবে? এই তো কোচিং শেষ হবে হবে ভাব, শেষ হলেই আসবে। বলছি কি ঘর মালিকের সাথে কথা বলতে হবে, একটু ঘরে আর এত লোক থাকা যাবে না। কেন থাকা যাবে না কেন? তুমি উপরে সব আমরা সব নির্দেশ হবো। এই সবসময় তুই আমার এত সেপারেট দিচ্ছিস কেন? আমি তো বুঝতে পারতেছি না তোর ভাবতাল। ডাক্তারে কিছু বলিছে নাকি বলতো আমার খুলে? মাথা খারাপ, ডাক্তারে কি বলবে? বলিছে ফুটোদার শরীর চাঙ্গা আছে, কয়েকদিন পরে হাঁটিয়ে হাঁটিয়ে আমেরিকায় যেতে পারবে। দেখেছিস তোরা সবাই মিলে আমার সাথে ফাজলামি করতেছিস। না না, সত্যি কথা বলতেছি, ডাক্তার বলেছে তুমি কাঁদেও যেতে পারবা। তোরা সবাই মিলে আমার পিছনে লাগেছিস, আর কি করবো। ফুটো, ও ফুটো। কাকা বাবু ভালো আছেন তো? আর কোথায় ভালো থাকি, যেদিন থেকে শুনেছি তুমি হসপিটালে, তা ভালো আর কোথায় থাকি? আরে আজকে যাচ্ছিলাম, শুনেছি আজকে নাকি তোমার ছুটি দেবে, তাই তোমার আনতে যাচ্ছিলাম। যাওয়ার সময় একটা ঘটনা ঘটে গেছে। আবার কি ঘটনা? আরে তোমার দেখতে যাবো হসপিটালে, সেই সময় রাস্তার উপর দেখি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা লোক রে কিরা স্কুটি দিয়ে না বাইক দিয়ে মারিয়ে দিয়ে পালাইছে। তারপরে? তারপর আর কি করবো, তুমি যে হসপিটালে ভর্তি ছিলে সেই হসপিটালে দেখাইছি। সে ডাক্তারে বললো মোটামুটি কোনো সমস্যা নাই, কিন্তু সেই লোকটা কারোর চিনতে পারতেছে না। আমার মনে হয় আগের থেকেই ব্রেন শর্ট ছিল, নাকি মাথায় ঘাই লাগার পরের থেকে কারোর চিনতে পারতেছে না, কে জানে। ওরে বাবা, কি দুঃখের কথা। বলছে কি আপনার সাথে একটা কথা ছিল। বলো।
বলছি কি, এখন আমাদের লোকজন বেড়ে গেছে, হ্যাঁ একটু বড় রুমের দরকার। হ্যাঁ, বড় রুম পাওয়া যাবে, 2-4 দিন দাঁড়াও। ওই যে আমার একটা পুরনো ভাড়াটে, ওরা নতুন এক জায়গায় ঘর কিনেছে, ওরা ছেড়ে দিয়ে চলে যাবে, পরশুদিন ছেড়ে দিয়ে চলে যাবে, তখন ওই রুমটা নিও। বলছি কি, বড় রুম? আরে বাবা, নিচে দেখছো না যে রুমটা অনেক বড়, যেখান থেকে তোমরা জল টল তোলো। হ্যাঁ হ্যাঁ, ওটা হলে তো খুব ভালো হয়। বলছি ওই ঘরের ভাড়া কত? ভাড়া যে ভাড়া দাও সেই ভাড়াই দিও, বুঝিছো? কারোর সাথে বলা বলি করো না। বলছি কাকিমা যদি জানে তাহলে তো বকাবকি করবে। আরে যদি কোনো সময় জিজ্ঞেস করে বলবা 3,500 টাকা ভাড়া দিই, ঠিক আছে? এত বড় মিথ্যে কথা! দেখো, তোমাদের সাথে এখন আমাদের একটা পরিবারের সম্পর্ক হয়ে গেছে, আমি ওই টাকা ফাঁকা বেশি নিতে পারবো না। এ তো নীতি হয় তাই নিই, বুঝতে পারিস? এটা 1,500 টাকা নেন তো, ওটা 2,000 টাকা নিয়েন। ঠিক আছে, তোমাদের ইচ্ছা বাপু। বলছি কি, তাহলে শরীরের প্রতি লক্ষ্য রাখো, তাড়াতাড়ি হুড়োহুড়ি করে আইছি তো, তোমার জন্য কোনো ফল ফলাদি আনতে পারিনি। আরে বাবা, ফল ফলাদি আনার কোনো দরকার নেই, আমি একদম সুস্থ সবল আছি, বুঝতে পারছেন? কোনো সমস্যা নেই। এমন বলছো মনে হচ্ছে কালকে কাজে লাগে পড়বা। তো কালকে ফার্স্ট সকালের ফার্স্ট বাস ধরে চলে যাবো। ছোটদা একটু ঝুড়ি চাপায় বাজাও। ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কালকে সকালবেলা তুমি ব্যবসা করতে যাবা বলছো? আর ওর কোথাও যেতে হবে না, কালকে সকালবেলা আমি যাবো ব্যবসায়। এরা লোকের বাড়ি থেকে কত কাজ বাজ করে, আর আমার ছেলেটা দিন দিন পুরো একদম বেলাল্লা হয়ে যাচ্ছে। তোরা কোথায় যাবি? কালকে বড়টা কাস্টমার আসবে, টাকা দিয়েছে 15-20 হাজার টাকা অ্যাডভান্স, আর কালকে মোটামুটি 25,000 টাকা দেবে। হ্যাঁ ফুটোটা ঠিক বলিছে। কিসের জন্য 25,000 দেবে? বউ বাস করা মাদুলি দেবো তাই। সত্যি তোরাও যা পারিস, আর কি বলবো। আরে শহরের লোকরা আমাদের দামই দেয় না, তার জন্যই দেখাচ্ছে আমাদের ক্যালমা। বলছি অনেক টাইম হয়ে গেল, এখনো পাদু আসে না যে? ও পাদুদার নিয়ে টেনশন করো না, ঠিক সময় মতন হাজির হয়ে যাবে। বলছি রাত্রিবেলা কি বানাবো ফুটোদা? এক কাজ কর, রাত্রিবেলা জল জলে খিচুড়ি বানা, তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আলুর দম হলেই তো বিশাল হয়। এসব মশলাপাতি খাওয়া যাবে না, বুঝতে পারিস? ছোটদার পেটে ইনফেকশন হয়েছিল, এর জন্য পেট ব্যথা করতেছিল। ওইসব হাবি জাবি খাতি ডাক্তার বারণ করেছে, বলেছে জল জলে খাবার খাতি। তাহলে ওই খিচুড়ি থাক, আর পরের টুকার দরকার নেই। চল আমার সাথে চল, তুই তরকারি কাটিয়ে দিবি, ঘপা ঘপ করে রান্না করবো, আমি আসতেছি। আমার এখন বেড রেস্ট, কোনো কথা হবে না, মনে রেখো। আরে তোরা তো আমার বললে বললে রুগী বানাই ফেলাবি মনে হচ্ছে। কোনো কথা হবে না, তুমি চুপচাপ করে বসো, আমরা কাজ করছি। এই শালার যন্ত্রণা তো, একটু হসপিটালে থাকা ভালো ছিল, দিন ভরে মশার কামড় খাতাম তাও ভালো ছিল। তোরা যে আমার কি যন্ত্রণায় ফেলাচ্ছিস, কাজকর্ম করাবি না? হ্যাঁ, তো বসে বসে কি আমি বিড়ি বানবো? তাই বান্ধো, কালকে 1,000 বিড়ি আনিয়ে দেবানি, তাই সারাদিন ডলিও মহা যন্ত্রণা। আচ্ছা চল, তোরা চল, তাড়াতাড়ি চল। চলো। এই টাকলির বাচ্চা, তোরা আমি যা বলছি তুই মনে রাখিস। কি হয়েছে? তুই গ্রাম থেকে এসে আমাদের এখানে বড় হিরো বানছিস, হ্যাঁ? বড় দাদাগিরি দেখাচ্ছিস। কেন, কি হয়েছে? ন্যাকামো মারাবি না, যেখান থেকে আসছিস সেখানে চলে যাবি, বুঝতে পেরেছিস? আরে গুরু, এত দেখছো কি? মালটাকে খাল্লাস করে দাও। শোন, তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই যে গ্রাম থেকে আসছিস সেখানেই চলে যাবি, এখানে আর আসবি না, মনে রাখিস। কেন, কি হয়েছে? তোর জন্য শহরের ছেলেপেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে, হ্যাঁ? কোথা থেকে না কোথা থেকে এসে এখানে ছেলেপেলেদের মাথা ফাতা সব খারাপ করে দিচ্ছিস। বলছি কাকা, তুমি কি বলছো? কি বললি হারামজাদা? তুই আমার কাকা বললি? বলছি কি দাদা, এরকম করছো কেন? শোন রে, নকশামো করবি না কিন্তু, বুঝতে পেরেছিস? আরে গুরু, এত দেখছো কি? ঘ্যাপা ঘ্যাপ করে খুলি উড়িয়ে দাও। না না, প্রথমবার একটা সুযোগ দিলাম, কালকে দেখি, কালকে যদি এ কলেজে আসে, কোচিং এ আসে, এর জীবনের শেষ দিন কালকেই। এরকম করছো কেন? এই হারামজাদা পুরামো কমিনছে, তুইও কি মরে যেতে চাস? হ্যাঁ, যদি মরে যেতে চাস তো সামনে এসে দাঁড়া। বাবা এরকম বলছো কেন? বলছি দাদা, এরকম করছো কেন? দেখো, তোমাদেরকে আমি কিচ্ছু বলছি না, খালি টাক মাথা মিনসেটার বলছি, কালকে থেকে কোচিং এ আসবি না। বলছি কি, আমার অপরাধ কি আমি জানতে পারি? তোর অপরাধ হলো তুই এত ভালো পড়াশোনা করছিস কেন? হ্যাঁ, এখানে এসে একটা কোচিং সেন্টারের নাম উজ্জ্বল করবি, আর বাকি কোচিং সেন্টারগুলো কি ডুবে তারা না খেয়ে মারা যাবে? হ্যাঁ, তাহলে ভালো পড়াশোনা করা এটাই আমার দুর্ভাগ্য। এটাই তোর জীবনে অন্তিম দিন নিয়ে আসবে, বুঝতে পেরেছিস? ভালো পড়াশোনা করাও পাপ, মনে রাখিস। দেখ, আমরা পড়াশোনা করিনি, কিন্তু অনেক টাকা ইনকাম করি, কি করে জানিস? পাওয়ার পাওয়ার। চলো গুরু চলো, এত ভাটবো না, চলো। কালকে যদি আসে একদম ধাপা ধাপ উড়িয়ে দেবে। বলে গেলাম, কথাটা মাথায় রাখিস। চলে কালিয়া। বলছি গুরু, সবার সামনে কালিয়া বলে ডেকো না আমায়। বলছি পাদু ভাই, হ্যাঁ এখন কি করবি? আমার নাম পাদু, আমি কাউকে ভয় পাই? সত্যি তুমি কাউকে ভয় পাও না? ওদের কাছে এখন পাওয়ারের জিনিস ছিল, এর জন্য কিছু বলিনি। সময় আসুক না, একদম দুমড়ে মুচকে পুরো একদম ঝুলিয়ে রাখবো। সত্যি ভাই? আরে আমায় হালকায় নিচ্ছিস? কত বড় বড় খেলাড়িকে খেলা দেখিয়ে দিয়েছি, আর এ তো কোথাকার কোন চুনোপুটি। বলছি তাহলে এখন কিছু বললে না কেন? সবকিছুর একটা সঠিক সময় আছে, তাড়াহুড়ো করে কিচ্ছু করতে নেই, বুঝতে পেরেছো? গুরু, তুমি সত্যি আমাদের গুরু, যতই দেখি তোমায় তত অবাক হয়ে যাই। তাই বলে আবার প্রেম করে বসো না। কি যে বলিস তুই? পাদু শুধু আমার বন্ধু। হয়েছে হয়েছে, চলো এখন বাড়ির দিকে, আমার কাকাকে বাড়ি নিয়ে আসছে, আমি একটু তাড়াতাড়ি যাই। হ্যাঁ আচ্ছা। বলছি কালকে সকাল সকাল এসো, কিন্তু আমাদের আবার একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে কোনো টেনশন করো না। বলছি কি ভাই, কালকে আমি তোর সঙ্গে আসবো, যদি ওরা কিছু বলে না আমিও থাকবো সঙ্গে। আরে বাবা না, আমি কাউকে ভয় পাই না, ওরা তো কোথাকার চুনোপুটি। না না, তবু যেরকম বললো, হ্যাঁ আমাদের ভয় লাগছে। আমার নাম পাদু, অনেক বড় বড় কেস সলভ করেছি, এখন তো শহরে এসে একটু চুপচাপ আছি, না হলে আমি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। কি বলছো? বন্ধু আমার ওয়ান ম্যান আর্মি। একদম ঠিক বলেছিস ভাই। ঠিক আছে যাই তাহলে, হ্যাঁ আমার কাকা হসপিটাল থেকে আসছে তো, আমি একটু তাড়াতাড়ি যাই। আচ্ছা।
বলছি কি ম্যাম, কাজ হয়ে গেছে। শোনো, ওই ছেলেটা ওই কোচিং সেন্টারে থেকে যদি ভালো পড়াশোনা করে টপ ক্লাস করে না, আমাদের কোচিং সেন্টার এমনিতে বন্ধ হয়ে যাবে। ও নিয়ে টেনশন নেবেন না ম্যাম, ওর কাজ পুরো খালাস করে দিয়েছি, ও কালকে থেকে আর আসবেই না। তাহলে তো খুব ভালোই হয়। বলছি ম্যাম, আমাদের পেমেন্টটা। শোনো, আমি অত কাঁচা কাজ করি না, কালকে আমি পুরো ফুল ইনফরমেশন নেব ও কোচিং এ আসছে কিনা। যদি না আসে তখন তুমি পেমেন্টটা পাবে, বুঝতে পেরেছো? আরে ম্যাম, ও কালকে আসবে না, আমি বলে দিচ্ছি তো। দেখো, আমি কারোর কথাই বিশ্বাস করি না, আমি নিজের চোখের বিশ্বাস করি। আমি নিজের চোখে দেখবো, তারপরে তোমার পেমেন্ট করবো, বুঝতে পেরেছো? আচ্ছা ম্যাডাম, কালকে আপনি নিজের চোখে দেখে তারপর পেমেন্টটা করে দিন। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। আর কাজটা যে আমি করেছি এই কথাটা যেন লিক না হয়। না না ম্যাম, হ্যাঁ, কাক পক্ষিতেও টের পাবে না। ঠিক আছে, আর যদি টের পায় তাহলে মনে রেখো, আমার নাম হচ্ছে শ্রীপর্ণা। কত লোক রে ধুল চাটালাম, আর এটা তো কোথাকার কে। আরে ম্যাম, বললাম তো কেউ জানতে পারবে না। শোনো, আমার নামটা যাতে বাইরে না বেরোয় তার জন্য তোমাদের দুজনে 5,000 টাকা বেশি দিয়েছি, মনে রেখো জানো। আরে ম্যাম, উনি কোনো টেনশন নেই। আর আমার নাম যদি বাইরে বেরোয় তাহলে কি হবে জানো তো? কি হবে ম্যাম? এটা দেখতেই পারবে। না না ম্যাম, কোনো টেনশন নেই, আপনার নাম কেউ জানতে পারবে না। কাজটা করতে পারো বা নাই পারো, আমার নামটা যেন বাইরে না আসে, ঠিক আছে? তুমি যদি না পারো অন্য কাউকে দিয়ে করাবো, কিন্তু নামটা যেন বাইরে না আসে, মনে রেখো। না হলে দুজনের কিন্তু একদম কাজ পুরো খাল্লাস। আমার নাম শ্রীপর্ণা, মনে রেখো। বলছি ম্যাম, হ্যাঁ, কালকে আপনি চেক করে টাকাটা পাঠিয়ে দিন। এসে টাকাটা নিয়ে যেও। আচ্ছা ম্যাম, তাহলে কালিয়া। বলছি গুরু, এই মহিলাটার কথাবার্তা শুনে কিন্তু আমার ঠিক জুতির লাগলো না। কেন রে? কি বলেছি শুনেছ? এই কাজটা যে করেছে, হ্যাঁ, সেটা যদি জানতে পারে না, তোমার আর আমার বলে খাল্লাস করে দেবে। আরে মহিলা মানুষ কোথা থেকে খাল্লাস করবে, একটু ভয় দেয়। না না গুরু, মহিলা বলে হালকা ভেবো না, আজকাল মহিলারা অনেক ডেঞ্জার, পুরুষের থেকে বেশি। আরে সে অন্য জায়গায় হতে পারে, এইসব মেয়ে ছেলে এ কোথা থেকে আমাদের কি করবে কে জানে। আমার তো দেখে সুবিধার মনে হলো না। আরে ওসব কথা ছাড়া, হ্যাঁ, আমাদের জানলেও মোটামুটি কে কাজটা করিয়েছে সেটা তো কেউ জানবে না। কেন, তুমি টালে টালে কথাটা বলে ফেলাইছিলে না ওখানে? হ্যাঁ, কি কথা? কেন তুমি বলো নাই যে গ্রামের থেকে এসে এখানে টপ করছো, অন্যান্য কোচিং সেন্টার ডাউন হয়ে যাচ্ছে? এই সর্বনাশের কথা বলিস? বলিস না তা? সর্বনাশ করিছে। তুমি ফর্মে আসলি কোথা থেকে কি বলো, তা তো কোনো ঠিক ঠিকানা নাই। এখন মনে হচ্ছে জন্ডিস কেস বাঁধাবা। হ্যাঁ চল তো, যাই হবে। ওই এমনি ভয়তে কালকে চুলা টপলা গুছায় চলে যাবে গ্রামে। কে জানে, গুরুজি বললাম একটু বন্দুক টন্দুক দেখায় ভয় দেখাও, তা না। আরে আমার কাছে যে প্লাস্টিকের মালটা আছে ওটা দেখলে সবাই বুঝতে পারে ওটা প্লাস্টিকের। তা ঘোড়ার দিন একটা অরিজিনালটা কিনতে পারো না? সবসময় আমাদের এইসব কাজ করতে হয়, তার লোকের ভয় দেখানোর জন্য একটা অরিজিনাল কিনতে হয় না? ওরে শালা, যে কয় টাকা কাজ করে পাই, বিড়ি খাওয়ার পয়সা জোটে না, হ্যাঁ? আর ওইদিকে একটা গার্লফ্রেন্ড আছে, ফোন করে বলে বাবু রিচার্জ ফুরিয়ে গেছে, বাবু লিপস্টিক ফুরিয়ে গেছে। ওই কিনতে কিনতে আমার আন্ডারপ্যান্ট কিনতে পারতিস না বিগত 3 মাস ধরে, আর তুই বলতিস অরিজিনালটা কিনবো। অরিজিনাল মানের দাম কত জানিস? হয়েছে হয়েছে, চলো, যে কথা বলিস তারপরে আর কোনো কথা থাকে না। চল, কালকে টাকা পারি পারে আমাকে 300 টাকা তোমার দেবানি বেশি, বুঝতে পারিস? একটা ভালো দেখে আন্ডারপ্যান্ট কিনে নিও। তুইও আছিস, আর কি বলবো। চোখে ম্যাডাম কি বললো শুনিস? প্যান্ট খুলে উপর দিকে ঝুলাই দেবে, তা আন্ডারপ্যান্ট না পড়লে কি অবস্থা হবে তা বুঝতে পারিস? সত্যি না, তোর আর কি বলবো। আমার কিন্তু এই ম্যাডামের কথায় দম আছে, সেরকম মনে হয়েছে, বুঝতে পারিস? আন্ডারপ্যান্টটা কিনে নিও। আরে চল রে চল, এসব কথা বাদ দে। তুমি কেন না কেন, আমি তো আজকে যাই কিনবো। ছেলে পেলে নিয়ে আর পারা যায় না, এইসব কিছু সারা জ্বালাও আছে, আর কি বলবো। পাদু, এত সময় লাগলো যে? ওই কাকা, একটু আসার সময় লেট হয়ে গেছে। দেখ, তোর জীবনের উদ্দেশ্য শুধু একটাই, পড়াশোনা করা, বুঝতে পেরেছিস? বলছি কাকা, তোমার শরীর এখন কেমন আছে? আমার শরীর এখন ভালো আছে। বলছি কাকা, একটু স্যারের ফোন করতে হবে। কোন স্যার? এই তো আমাদের এই মোটু মাস্টার। কেন স্যারের আবার ফোন করতে হবে কিসের জন্য? স্যারের কাছে টিসির ফটো দরকার। এক কাজে দুই কাজ, হাগুদার খবরও নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, আমি ফোন করছি, তুই যা হাত পা ধুয়ে খেয়ে নে। আচ্ছা কাকা। শোন, পুরো কোচিং শেষ হবে, পুরো ডাইরেক্ট বাড়ি, কোথাও দাঁড়াবি না, বুঝতে পেরেছিস? এই শহরে অনেক জায়গায় আড্ডাবাজি হয়, ওইসব যেন কোথাও তোরে না দেখি। না না কাকা, আমি সোজা কোচিং হয়ে গেলে বাড়ি চলে আসি। হ্যাঁ ঠিক আছে, যা যা হাত পা ধুয়ে কিছু খেয়ে নে, আমি ফোন করছি। হ্যাঁ, স্যারকে বলবা কি টিচির একটা ফটো পাঠাতে। আচ্ছা। এক কাজে দুই কাজ, হাগুদার খবরও নিয়ে নেব আর টিসির ফটোও নিয়ে নেব। অনেকদিন ধরে তো এই জিনিসটার মকাই রয়েছি, মনটা কিরকম ছটফট করছে, মনে হচ্ছে হাগুদার শরীর ভালো নেই। হ্যালো, কে বলছেন? আরে স্যার, আমি স্যার ফুটো। আরে বাবারে বাবা, তোমরা কোথায় চলে গেছো? হ্যাঁ, আর আমি কি দোষ করেছি যে আমার সাথে ফোনে কথা বলছো না? আমি কি কোনো অন্যায় করেছি বলো? আরে স্যার, অনেক ঘটনা ঘটে গেছে, আমার শরীর ভালো ছিল না, 2-4 দিন হসপিটালে ভর্তি ছিলাম। বলো, কি হয়েছে আগে বলো, কোথায় আছো? আরে স্যার, ও নিয়ে টেনশন করেন না, সব ঠিক আছে এখনই। বলছি কি স্যার, আপনি ভালো আছেন তো? আর কোথায় ভালো, একটার পর একটা ঝামেলা, তোমাদের কোনো খোঁজ খবর নেই। এদিকে হাগু খুঁজে বেড়াচ্ছে তোমাদের। কেন হাগুদা হঠাৎ করে আমাদের খুঁজে বেড়াচ্ছে? শুনেছি নাকি বউ নিয়ে ভারী সুখে আছে। সুখে ছিল কদিন, আমাদের বাড়ি আমার ছেলের অন্নপ্রাশনে আসছিল, তখন ভালো ছিল। দুজনের ভিতরে বিশাল তাণ্ডব বেড়ে গেছে। ঘর দর সব বন্ধক রেখে টাকা পয়সা নিয়ে শ্বশুর সব এখন সুদের ব্যবসা করছে, বুঝতে পেরেছো? কি বলছেন, ঘর বন্ধক রাখিছে? আরে সে অনেক ঘটনা। হাগুদা এখন কোথায়? হাগু শহরে গেছে।
কি বলছেন, শহরে আসছে? হ্যাঁ, আমরা কোথায় আছি সেটা তো জানে না। আরে হাগুর পরে বিশাল টর্চার হচ্ছে। হাগুরে শুনেছি নাকি ওর বউ মারিছে। কি বলছেন? হাগুর বউ হাগুরে মারিছে, তারপরে ওর বিষয় সম্পত্তি সব নেওয়ার চেষ্টা করেছে। তার জন্য মোটামুটি রাগ করে শহরে চলে গেছে। বলছি কবে আসছে শহরে? 2-3 দিন হলো। 2-3 দিন? আরে বাবা হ্যাঁ, 2-3 দিন হয়েছে। কোথায় গেছে কে জানে, আমাদের অ্যাড্রেসও তো জানে না। বলছি কি স্যার, ওই যে পাদুর একটা 5 পাসের টিসি মোটামুটি আমার ফোনে একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন। আচ্ছা, কেন, কোথাও লাগবে? ওই কোচিং সেন্টার থেকে চেয়েছে। আচ্ছা, কালকে আমি যখন স্কুলে যাব তখন আমি ফটো তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার। আর বলছি হাগুদার কোনো খবর পেলে একটু ফোন করে জানাবেন। আমি এখন একটু বাইরে আছি বুঝেছো, বাড়ি গিয়ে তোমার সব ডিটেলস ঘটনা খুলে বলছি। বলছি হাগুদার কোনো বিপদ হয়নি তো? বিপদ তো এখানে অব্দি ছিল না, এখন কোথায় গেছে কি গেছে ফোন টোন কিচ্ছু নেয়নি। ওমা, ফোনও নেয়নি? কিচ্ছু নেয়নি, স্যান্ডো গেঞ্জি পরে চলে গেছে। কি বলছেন স্যার? হ্যাঁ, অনেক কষ্টে আছে। আমার কাছে আসছিল তোমাদের খবর নিতে, তা তো তোমরা ফোনও করোনি, তো তোমাদের নতুন নাম্বার আমি কি করে জানবো বলো? ঠিক আছে স্যার, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতে ফোন করছি তোমায়। হ্যাঁ ঠিক আছে। হাগুদা শহরে আইছে মানে ব্যাপারটা বুঝলাম না। অনেক বিপদের ভিতরে আছে মনে হয়, তার জন্য আমার পরানটা 2-3 দিন ধরে কান্দিয়েই যাচ্ছে। আসলে শরীর খারাপ হয়েছে এই হাগুদার জন্যই। হ্যাঁ, হুতাশ না কি যেন বলে না, হুতাশ। তার জন্য মনে হয় আমার এরকম হয়েছে, নাই তো আমার শরীরে তো রোগ ভোগ আসার কথা না। এই কথাটা পাদুরি আর ঢ্যাবনারে এখন কি করে বলবো? আগে ঢ্যাবনারে বলে দেখি। ঢ্যাবনা, ঢ্যাবনা। আরে ফুটোদা, তুমি চুপচাপ করে বসো, আমি রান্না করতেছি, রান্না হয়ে গেলে আসতেছি। আর্জেন্ট কথা আছে। আরে হাগা আসলে হেগে দাও, পরে পরিষ্কার করবানি। আমি এখন আসতেই পারতেছি না, আমি এখন এই যে মোটামুটি ফোড়ন দিচ্ছি। ধূর জ্বালা এখন আমার জাতি হবে। তুমি চুপচাপ করে বসো, নড়াচড়া করো না, আমি আসতেছি। এমন তোরা কথা বলতেছিস আমার রুগী বানাই দিবি। যাই দেখি আলোচনা করে ফেলাই কথাটা। হাগুদার কথা বলি ওর বকা ঝকা না দেয়। বকা দেয় দিক, বন্ধুর জন্য একটু বকা নয়, খাবো তা কি হয়েছে? হাগুদা আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই বলে কি আমিও করবো নাকি? হ্যাঁ না, আসতেছি। অত ব্যস্ত হয়েছে কেন? কি করতেছিস রে? আরে তোমার বলিস না ঘর থেকে বেরোবো না, তুমি আবার এখানে আইছো কিসের জন্য?